দেখবেন শিবের হাতে একটা ডুমরু থাকে, কিন্তু আমরা হিন্দু সনাতনী ভাইরা কি বা বোনরা কি একবারও ভেবে দেখেছি কেন ডুমরু থাকে? এর কারণটা কি? আর অন্য কোনো কিছু থাকতে পারলো না, শুধু ডুমরুই থাকলো শিবের হাতে? এর পিছনে কিন্তু আধ্যাত্মিক একটি বা পৌরাণিক ব্যাখ্যা আছে। ডুমরুটা হচ্ছে, দেখবেন চারটে ক্রস, ডুমরুটাকে যদি ধরেন ক্রস করলেন, এক্সের মতো করা হয়, এক্সটাই কিন্তু হচ্ছে ডুমরুর আকার ধারণ করে। দু সাইডে দুটো হচ্ছে সুতো থাকে এবং মাথায় একটি যেটা থাকে, যেটাকে যখন বাজানো হয় সেই সুতো দিয়ে এসে ডুমরুর দু সাইডে আঘাত করে এবং ডুক 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 করে আওয়াজ হয়। এই ডুমরুর কারণটা হচ্ছে সত্য, চারটি কোণ, সত্য, ত্রেতা, দাপর, কলি, এইভাবে আমাদের জীবনচক্রকে ঘোরাচ্ছে। তাই আজকের ভিডিওতে চলুন এই তথ্য জানা যাক। ডমরুর উৎস এবং গুরুত্ব কী জানা যাক। প্রথমত, সৃষ্টির সঙ্গে সম্পর্ক। হিন্দু বিশ্বাস অনুযায়ী শিবের ডমরু থেকে নির্গত ধ্বনি থেকেই সংস্কৃত ভাষার ব্যাকরণের মূল সূত্র তৈরি হয়েছে। বলা হয় শিব যখন তাণ্ডব নৃত্যে মত্ত হন তখন তার ডমরু থেকে 14টি মহামূল্যবান ধ্বনি মহেশ্বর সূত্র বা শিব সূত্র থেকে নির্গত হয়, যা পরবর্তী পাণিনির ব্যাকরণ গ্রন্থে অষ্টাধ্যায়ীর ভিত্তি তৈরি করে। সৃষ্টি, লয় ও পুনর্জন্ম। ডমরুর আকৃতি দুই পাশে প্রশস্ত ও মাঝখানে সংকীর্ণ, মানে দুদিকে একটু ফোলা মতো, মাঝখানটা একটু সংকীর্ণ ছোট। এটি প্রতীক হিসাবে দেখায় সৃষ্টির বিকাশ এবং বিনাশের মধ্যবর্তী অবস্থান। শিব একদিকে সৃষ্টির ধারক, অন্যদিকে বিনাশেরও কর্তা। তাই ডমরু সৃষ্টির নতুন চক্রের সূচনা ও সমাপ্তির প্রতীক হিসাবে বলা হয়। তন্ত্র ও যোগশাস্ত্রে ডমরুর গুরুত্ব কিন্তু ভীষণভাবে প্রাধান্য পায়। ডমরুর স্পন্দন যোগশাস্ত্রে নাদ বা মহাজাগতিক শব্দের প্রতীক, যা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে অনুরণিত হয়। তন্ত্রমতে শিবের ডমরুর ধ্বনি শক্তি বা শিবের সম্মিলন বোঝায়, যা ব্রহ্মাণ্ডের শাশ্বত সঙ্গীত। এবার হচ্ছে উৎস এবং পৌরাণিক কাহিনী জানা যাক। অনেক পুরাণে বলা হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু ও দেবগণের অনুরোধে শিব যখন আনন্দ তাণ্ডব করেন তখন তার হাতে থাকা ডমরু থেকে মহাজাগতিক ধ্বনি নির্গত হয় এবং শৈবাগম এবং তন্ত্রশাস্ত্রে ডমরুকে আধ্যাত্মিক শক্তির উৎস হিসাবে বলা হয়। ডমরু কেবল শিবের এক বিশেষ অনুষঙ্গ নয়, এটি জ্ঞানের প্রতীক, মহাজাগতিক নাদব্রহ্মের উৎস এবং সৃষ্টি ও বিনাশের চক্রের প্রতিচ্ছবি। তাই শিবের হাতে ডমরুর উপস্থিতি তার সর্বশক্তিমানের পরিচয় বহন করে। তো আজকের ভিডিও শিবের ডমরু নিয়ে করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং সমস্ত দেবতার বা যে কোনো হিন্দু শাস্ত্রের কোনো প্রশ্ন যদি আপনাদের মনে থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর দেবার, এবং যদি সেই তথ্যের উত্তর না দিতে পারি তার জন্য আমি অবশ্যই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব।